বিসমিল্লাহির রহমানির রহিম। গণভোটের রায় অমান্য করে জনগণের সাথে প্রতারণা করেছে বিএনপি। সরকারের ক্ষমতা ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ হন। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ধন্যবাদ। আপনারা অবগত আছেন যে গত ১২ ফেব্রুয়ারি ২০২৬-এর নির্বাচনে জনগণ একই তফসিলের অধীনে একই সাথে জাতীয় সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদ গঠনের রায় দিয়েছিল। জনরায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১১ দলের ৭৭ জন প্রতিনিধি দুটি শপথ নিলেও বিএনপি গণভোটের রায় প্রত্যাখ্যান করে সংস্কার পরিষদের শপথ বর্জন করে। পরবর্তীতে বিরোধী দলের পক্ষ থেকে বারবার সংস্কার পরিষদের অধিবেশন ডাকার দাবি জানানো হলেও সরকার তা উপেক্ষা করে গত ১৫ মার্চ ২০২৬ সংসদে লোক দেখানো সংবিধান সংশোধন সম্পর্কিত সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দেয়। আমরা বিশ্বাস করি, সংবিধানের কাঠামোগত আমূল সংস্কার ছাড়া নিছক সংশোধনীতে জনগণের আকাঙ্ক্ষা পূরণ সম্ভব নয়। তাই সরকারের এই গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থানের প্রতিবাদে ওই দিন বিরোধী দল সংসদ থেকে ওয়াকআউট করেছে এবং সংসদ ও রাজপথে জনরায় বাস্তবায়নের আপোষহীন লড়াইয়ের অঙ্গীকার ব্যক্ত করছে। বিএনপি সরকার কোন কোন সংস্কার চায় না এবং কেন? বিএনপি সরকার ক্ষমতার জোরে রাষ্ট্র সংস্কারের পথ রুদ্ধ করছে। তাদের প্রতিটি পদক্ষেপই আজ জনস্বার্থের পরিপন্থী। জেনে নিন কেন তারা সংস্কার চায় না। ১. গণরায় ছিনতাই। জনগণের ক্ষমতা ও অভিপ্রায় খর্ব করার উদ্দেশ্যে গণভোট অধ্যাদেশ বাতিলের মাধ্যমে বিএনপি সরকার মূলত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আপনার দেয়া হ্যাঁ ভোটের রায়কে চূড়ান্তভাবে নস্যাৎ করতে চায়। ২. আয়নাঘর ও দমনের রাজনীতি। গুম কমিশন ও মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিলের মাধ্যমে সরকার বিরোধী মতকে দমনপীড়নের উদ্দেশ্যে ফ্যাসিবাদী আমলের সেই নৃশংস আয়নাঘর সংস্কৃতি এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের পথ পুনরায় প্রশস্ত করতে চায়। ৩. দুর্নীতির মহোৎসব। জুলাই সনদের মূল চেতনার পরিপন্থী হিসেবে দুদককে দুর্বল করে নির্বাহী বিভাগ ও রাজনৈতিক নিয়ন্ত্রণে নিয়ে এই সরকার কার্যত অবাধ দুর্নীতির পথকেই প্রশস্ত করতে চায়। তাই একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্রকাঠামো নিশ্চিত করতে নিরপেক্ষ সার্চ কমিটির মাধ্যমে অরাজনৈতিক নিয়োগ, প্রশাসনিক স্বায়ত্তশাসন এবং বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ৪. বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করা। নিজেদের দলীয় স্বার্থে এবং বিরোধী মত দমনে বিচার বিভাগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতেই এই সরকার বিচারক নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং বিচার বিভাগের স্বাধীনতা চায় না। ৫. পুলিশ বাহিনীকে নিপীড়নের হাতিয়ার বানানো। পুলিশ কমিশন অধ্যাদেশ বাতিল করে বিএনপি সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনবান্ধব করার পরিবর্তে পুনরায় একটি দলীয় ও নিপীড়নমূলক বাহিনীতে পরিণত করতে চায়। ৬. আর্থিক খাতে লুটপাটের নীল নকশা। ব্যাংক রেগুলেশন অধ্যাদেশ বাতিলের মূল উদ্দেশ্য হল ব্যাংক খাতে পুনরায় অবাধ লুণ্ঠন ও বিদেশে অর্থ পাচারের মহোৎসব চালু রাখা। ৭. সাংবিধানিক প্রতিষ্ঠানের স্বাধীনতা। নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, দুদক ও পিএসসি সহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানে বাছাই ও নিয়োগ প্রক্রিয়ায় এই সরকার নিয়ন্ত্রণ করে সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে আজ্ঞাবহ করে স্বৈরতন্ত্র কায়েম করতে চায়। নির্বাচনের আগে সংস্কারের কথা বলে ২/৩ আসন পেয়ে ক্ষমতার জোরে সকল স্বাধীন প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করে দলীয় স্বার্থে ব্যবহার করতে চায়। ৮. সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলা। একটি আত্মমর্যাদাশীল ও সার্বভৌম বাংলাদেশের পরিবর্তে এই সরকার বিদেশি আধিপত্যকে তোষণ করে প্রিয় মাতৃভূমিকে করদরাজ্যে পরিণত করার চক্রান্তে লিপ্ত। বিরোধী দল কেন সংস্কার চায়? গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ মানবিক বাংলাদেশ করাই আমাদের লক্ষ্য। এজন্য প্রয়োজন রাষ্ট্রের মৌলিক কাঠামোগত সংস্কারের। জনপ্রত্যাশিত এই সংস্কার প্রক্রিয়াটি কেবল সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্ভব নয়, তদারিক্তা একটি সংবিধান সংস্কার পরিষদ গঠনের মাধ্যমেই তা সম্পন্ন করতে হবে। তাই গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে বিরোধী দল সংবিধানের নিম্নোক্ত কাঠামোগত পরিবর্তন চায়। ফ্যাসিবাদযুক্ত বাংলাদেশ গঠন। ভবিষ্যতে যেন আর কোনো স্বৈরাচার বা ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, সেজন্য জলাই আতীয় সনদের আলোকে প্রবিধানে স্থায়ীভাবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা। ভারসাম্যপূর্ণ সংসদ প্রতিষ্ঠা। একটি জবাবদিহিমূলক ও প্রতিনিধিত্বশীল রাষ্ট্রকাঠামো গড়তে ভোটের আনুপাতিক হারের ভিত্তিতে দাসেদের উচ্চকর্ণ প্রতিষ্ঠা করা। ধর্মীয় বোধের প্রতিফলন।
জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধানে মহান আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস ও আস্থা রীতিটি পুনঃপ্রতিষ্ঠা করা। প্রধানমন্ত্রীর মেয়াদি ক্ষমতার অপব্যবহার রোধে একজন ব্যক্তির জীবদ্দশায় ১০ বছরের বেশি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সুযোগ বন্ধ করা। ক্ষমতার বিকেন্দ্রীকরণ শাসন ব্যবস্থায় ভারসাম্য আনতে একই ব্যক্তির একই সাথে দলীয় প্রধান, সরকার প্রধান ও সংসদ নেতা হওয়ার বিধান বাতিল করা। সাংবিধানিক প্রতিষ্ঠানের নিরপেক্ষতা নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, দুদক ও পিএসসি সহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানে বাছাই ও নিয়োগ প্রক্রিয়া জলাই জাতীয় সনজের আলোকে স্বচ্ছ ও নিরপেক্ষ করা। স্বাধীন বিচার বিভাগ বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণ পৃথক ও স্বাধীন করার লক্ষ্যে বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা করা এবং উচ্চ আদালতে বিচারক নিয়োগের ক্ষেত্রে একটি স্বচ্ছ ও যুগোপযোগী নীতিমালা নিশ্চিত করা। মানবাধিকার রক্ষা ও ন্যায় বিচার এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সংস্কৃতি চিরতরে নির্মূল করতে একটি শক্তিশালী স্বাধীন সুম কমিশন ও মানবাধিকার কমিশন গঠন করা। সংস্কারের স্বীকৃতি ও স্থায়িত্ব ছাত্র জনতার আকাঙ্ক্ষা ও রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার কর্তৃক প্রণীত গণভোট অধ্যাদেশ সহ ২০টি জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশকে দ্রুত আইনি রূপ প্রদান করা। সংসদ সংখ্যাধিক্যের ক্ষমতা অপব্যবহার করে জনগণের পবিত্র রায়কে আজ চরমভাবে অবজ্ঞা করা হচ্ছে। সরকারের এই একগুয়েমি ও জনবিমুখ অবস্থান দেশকে আজ এক ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। এমতাবস্থায় চুপ থাকা মানেই ফ্যাসিবাদ ও আধিপত্যবাদকে বরণ করে নেওয়া। বাংলাদেশের মুক্তিকামী প্রতিটি মানুষের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, জেগে উঠুন, নিজেদের অধিকার রক্ষায় সোচ্চার হন, সচেতন হন, চক্রান্তকারীদের নীল নকশা প্রতিহত করুন, ঐক্যবদ্ধ হন, রাজপথের দুর্বার আন্দোলনে সামিল হয়ে গণভোটের রায় বাস্তবায়ন নিশ্চিত করুন। প্রচারে ১১ দলীয় ঐক্য।